আজকে আমরা 10.4 শুরু করব। আচ্ছা, তো 10.4 শুরু করব। দেখো, এই পুরো চ্যাপ্টারে একটা সূত্রই আছে, মানে একটাই। তো এই সূত্রের একটা নাম আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। একটু লিখবা, অংশায়ন 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 সূত্রের মাধ্যমে যোগজীকরণ। ঠিক আছে, অংশায়ন সূত্রের মাধ্যমে যোগজীকরণ। আচ্ছা, তো সূত্রটা আগে লিখি, তারপর সূত্রটা কেমনে আসছে সেটা নিয়েও কথা বলা যাবে। বাট আমাদের সূত্রটা মনে রাখাটা বেশি জরুরি। ওকে, সূত্রটা দেখতে একটু বিদঘুটে, তো ওটা আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এইটা আসলে ইন্টিগ্রেশনের ইউভি সূত্র। আমরা ডিফারেন্সিয়েশনে একটা ইউভি সূত্র পড়ছি না, যে ইউকে রেখে ভিকে করব প্লাস ভিকে রেখে ইউকে করব, ওইটার মতো এটা একটা। তো এখানে হচ্ছে ইউ আর ভি এক্স এর সাপেক্ষে আমরা ধরে নিতেছি যে ইউ এক্স এর ফাংশন, আবার ভি যেটা আছে সেটাও এক্স এর ফাংশন। ওকে, দুইটাই এক্স এর ফাংশন, আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, তো ইউ আর ভি রে আমরা এক্স এর ফাংশন চিন্তা করতেছি। তাহলে খেয়াল করো, আমি আগে ফর্মুলাটা লিখি। আমি যেইভাবে মনে রাখতাম, একটা একটা বের করবা, তারপর বাকিটা যোগজীকরণ। আমি যেভাবে মনে রাখতাম সেটা বলতেছি। ওকে, তারপর হচ্ছে এইখানে যে যার যোগজীকরণ করছো না, তার যোগজীকরণে আবার একটু গ্যাপ দিয়ে লিখবা। ঠিক আছে, যার যোগজীকরণ এইখানে করছিলাম তারটাই আবার একটু গ্যাপ দিয়ে লিখলাম। আর বাকি যেটা আছে সেটার অন্তরীকরণ। তাহলে বাকি কি আছে, ইউ বাকি আছে, তাই না? ইউ এর অন্তরীকরণ, এখানে একটা মাইনাস, এই পুরোটার আবার যোগজীকরণ, তো এখানে ডিএক্স লিখতে হবে। বুঝছো? তাহলে আবার একবার বলি, যে প্রথমে হচ্ছে একটারে বের করব, ইউরে বের করলাম, বাকিটা যোগজীকরণ, ভি এর যোগজীকরণ। এইখানে যার যোগজীকরণ করছি এইখানে সেটাই, তো যেটা বাকি আছে সেটার অন্তরীকরণ। এরপর এইখানে যেটা পাওয়া যাবে ওইটার আবার ফাইনালি যোগজীকরণ করতে হবে। একটু বিদ্যুটে করতে করতে হয়ে যাবে। এই ফর্মুলা সবার মনে থাকে, যেই ফর্মুলা বেশি ইউজ হয় ওগুলো মনে থাকে, ফর্মুলা কঠিন হলে মনে থাকে না এমন না। যে ফর্মুলার ইউজ আছে সেটা মনে থাকে, দেখবে এটা মুখস্থ হয়ে গেছে। ইভেন তোমরা ফর্মুলা পুরোটা না লিখেই করতে পারবা, করতে করতে হয়ে যাবে, কোনো ভয় নেই এটা নিয়ে। তো এটা কেমনে হয়েছে এটা খুব ইজিলি দেখানো যায় আসলে। আমাদের ওই যে অন্তরীকরণ যেটা আছে সেটা দিয়ে আমরা এটা দেখাতে পারি। ধরো আমরা এই যে অন্তরীকরণে যদি দুইটা ফাংশন থাকে, দুইটা ফাংশন ইউ আর ডাব্লিউ বললাম, ডাব্লিউ বলছে অন্য একটা কারণ, একটু পরে বুঝবা। তো এইটার অন্তরীকরণ আমরা কি করতাম বলো, যে ইউ রে রাখবো ডাব্লিউ এর অন্তরীকরণ, তাই না? বুঝতেছো তো? তারপর ডাব্লিউ রে রাখবো ইউ এর অন্তরীকরণ, এটা আমরা জানি তো, তাই না? এখন এখন ধরো আমরা বোথ সাইডে হচ্ছে যোগজীকরণ করব, বোথ সাইডে যোগজীকরণ করব। এখন আমরা শুরুর ক্লাসে বলে আসছি, অন্তরীকরণ আর যোগজীকরণ একটা আরেকটার এন্টি, তাই না? এন্টি প্রসেস। তো এন্টি প্রসেস হলে একটা আরেকটারে ক্যান্সেল করে দেয়, নাকচ করে দেয়। তো আমরা যখন এই যে এটা ইয়ে করব, অন্তরীকরণ করব, তখন কি হবে? তখন না, সরি, এবার আমরা পুরোটা যোগজীকরণ করতেছি। যোগজীকরণ করলে এইখানের এই যে অন্তরীকরণ চলে যাবে, কিন্তু বুঝছো তো? তাহলে কি থাকবে? শুধু ইউডাব্লিউ থাকবে। যোগজীকরণ করতেছি, আমি সাইড নোট লিখে দেবো, সমস্যা নেই। তো এই যে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি, তো এই যে এখানে ডিএক্স থাকবে, আবার এই পাশেও এক্স এর সাপেক্ষে যোগজীকরণ, মানে পুরোটা এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি। প্রমাণ তো কোনো জায়গায় লাগে না, দেখাইতেছি আর কি, পরীক্ষার আগে এগুলো দেখবেন অবশ্যই। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ দ্বারা একটা মার্কার বের করতে হবে। ওকে, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ প্রমাণ দেখবা জীবনে একবার, তারপর আবার নিজে যখন টিচার হবে তখন আরেকবার। বুঝছো? আচ্ছা, তো এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করছি, এটা কেন লিখিনি বুঝছো তো? একটা আরেকটার এন্টি তো, তাই ক্যান্সেল হয়ে গেছে। এখন এই জিনিসটা আমরা ছোট কিছু একটা ধরে নিই, চলো, মানে যে এটা এখানে লিখতেছি, এই যে এইটার ছোট কিছু একটা ধরে নিতেছি, যে আমরা ধরতেছি যে ধরি ভি হচ্ছে, এটার আমরা ভি ধরে নিলাম। তাহলে দেখো এই জিনিসটা আসলে কি, এটার মানে কি? এক্স এর সাপেক্ষে ডাব্লিউ এর অন্তরীকরণ করলে কি আসে? ভি আসে। তাহলে আমরা বলতে পারি না, আমরা যদি এক্স এর সাপেক্ষে ভি এর যোগজীকরণ করি তাহলে আবার কি আসবে? ডাব্লিউ আসবে। একটা আরেকটা অ্যান্টি প্রসেস না, কজ সাইনের অন্তরীকরণ করলে কজ আসে, তাহলে কজের যোগজীকরণ করলে সাইন আসবে, তাই না? এই যে এটাই বলতেছি, ডাব্লিউ এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ভি আসে, তাহলে ভি এর এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে অবশ্যই ডাব্লিউ আসতে হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে রিপ্লেস করব, এই যে রিপ্লেস করতেছি, যত জায়গায় ডাব্লিউ আছে এই দুইটা জিনিস দিয়ে আমরা রিপ্লেস করে দিব। তাহলে দেখো যে এখানে থাকবে ইউ, আর ডাব্লিউর জায়গায় কত লিখবো? ডাব্লিউর জায়গায় লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। তোমরা নিজেরা কথা বলো না, এই যে এটা জায়গায় কত লিখবো বলো? এটা জায়গায় লিখবো ভি, ঠিক আছে? তারপর ডাব্লিউর জায়গায় কত লিখবো? আচ্ছা, আগে যে এটা লিখি, ডাব্লিউর জায়গায় লিখবো হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, আর এই পুরাটার
ডিএক্স। এই যে প্রমাণ হয়ে গেছে, দেখো প্রমাণ হয়ে গেছে কিন্তু। মানে আমি যে এখন যদি এটারে রেখে এটার এই পাশে নিয়ে আসি তাহলেই চলে আসবে না, বুঝছো? তো একবার দেখাইলাম, প্রমাণ আসলে তোমাদের পরীক্ষার জন্য লাগবে না। তো কি করবো বললাম, এটা রেখে এটার এই পাশে নিয়ে আসবো, তাহলে যে আমাদের ফাইনাল লাইন হচ্ছে এটা, মানে সূত্র যেটা আছে আর কি। ওকে, তো প্রমাণের চেয়ে জরুরি জরুরি হচ্ছে সূত্রটা মনে রাখা। সূত্র মনে থাকবে, সমস্যা নাই। সূত্রটা আমি এই পাশে লিখে রাখতেছি, মনে থাকবে? আচ্ছা, তাহলে আবার এই যে এই পাশে একবার লিখে রাখি। এই যে যারা এখনো ধরতে পারো নাই তারা আরেকবার দেখো কি বলছি। প্রথমে হচ্ছে একটাতে বের করব, সোজা করে লিখলে ক্যামেরা আসে না, মানে অল্প। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে একটাতে বের করব, অন্যটা যোগজীকরণ, যেটা যোগজীকরণ করছি সেটা যোগজীকরণই আবার এখানে করতে বলছি, তাই না? যে সেটা যোগজীকরণই আবার এখানে করবা। ওকে, সেটার যোগজীকরণই এখানে করবা। আর বাকিটার কি করবা? বাকিটার অন্তরীকরণ করবা। পুরা যেটা আছে এই পুরাটার আবার যোগজীকরণ করবা। এটা হচ্ছে ফর্মুলা। মাইনাস দেই নেই? ও আচ্ছা, এই যে ঠিক আছে। ওকে, হ্যাঁ, মানে এইখানে যে ফাংশনটা থাকবে, মানে এখান থেকে তো একটা ফাংশন আসবে, এটা ক্যালকুলেট করে ওইটার পরে আবার যোগজীকরণ করতে হবে। এটা একটু চাপায় দাও। গুণাকার আছে, হ্যাঁ গুণাকার আছে, ঠিক আছে গুণাকার আছে ওইটা। আচ্ছা আমরা ম্যাথ করি, ম্যাথ করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো এখন এখানে একটা ব্যাপার আছে যে ভাই আমরা কারে ইউ ধরবো আর কারে ভি ধরবো। আমি বলবো ভাই এটা কেন ব্যাপার? আমরা যখন অন্তরীকরণ করতাম তখন তো আমাদের এইভাবে বলতে হতো না। অন্তরীকরণে কেন বলতে হতো না? কারণ অন্তরীকরণে আমরা দুইটারে শুধু অন্তরীকরণই করতাম। মানে অন্তরীকরণের যে ইউভি ফর্মুলা, ওইখানে একটারে রেখে আরেকটার অন্তরীকরণ, পরে আবার বাকিটারে রেখে আরেকটার অন্তরীকরণ, তাই না? কিন্তু দেখো যে এই ফর্মুলায় কিন্তু অন্তরীকরণ যোগজীকরণ দুইটাই আছে। তাহলে বেসিক নিয়মটা এমনিতে হচ্ছে যার যোগজীকরণ করা সহজ তারে আমরা ভি ধরবো। এটাই বেসিক নিয়ম। যার যোগজীকরণ করা সহজ তারে আমরা কি ধরবো? ভি ধরবো। কেন? কারণ অন্তরীকরণ সবারই সহজ। অন্তরীকরণ সবার সহজ মানে কি? অন্তরীকরণ আমরা সবারই করতে পারি। অন্তরীকরণের চেইন রুল আছে, তো যে কোনোটার যত কঠিন ফাংশনই হোক, বড় সড়ো যতই হোক, করে দিতে পারবো। কিন্তু এখানে ছোট ছোট ফাংশনেরও আমরা যোগজীকরণ জানি না। যেমন ধরো আমি যদি তোমার বলি ln x এর যোগজীকরণ জানি না, দেখছো এই আটকে গেছি। ln x এর যোগজীকরণ এখন পর্যন্ত পাইনি, কিন্তু পাইছি এখন পর্যন্ত ln x এর পাইনি না। 1/x কেমনে ln x এর যোগজীকরণ 1/x? 1/x এর যোগজীকরণ হচ্ছে ln x। আমি বলছি ln x এর যোগজীকরণ কি হয় সেটা, এটা আমরা এখন পর্যন্ত পাই নাই কিন্তু, দেখছো? তাহলে ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিসের যোগজীকরণ আমাদের কাছে নাই। তাহলে আমাদের আসলে যোগজীকরণ কারে করা সহজ সেটারে হচ্ছে আমরা কি করবো বলো? ভি ধরবে, যে কারণ ভি এরই তো আমরা যোগজীকরণ করতেছি, তাই না? তাহলে এই কথাটা লিখে রাখি, এই যে এখানে লেখো, যার যোগজীকরণ করা সহজ, যার যোগজ নির্ণয় ইজি, তাকে ভি ধরবো। ওকে, তাকে ভি ধরবো, বাকিটা ইউ। একটা ভি হলে বাকিটা এমনি ইউ, তাই না? বুঝছো তো? এখন এই যে যেটা বললাম, এমনিতে ধরো কোনো ম্যাথে যে কোনো একটা ইউ ধরলেই হয়ে যেতে পারে, যে কোনো একটা ভি ধরলেই হয়ে যেতে পারে। বাট আমাদের ম্যাক্সিমাম ম্যাথেই হচ্ছে ইউ আর ভিটা আইডেন্টিফাই করাটা খুবই দরকার। তো এটার জন্য একটা ধরো এক্সপেরিমেন্ট থেকে বলে ভুল হবে, এক্সপেরিয়েন্সের একটা শর্টকাট আছে। মানে ধরো করতে 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 মানুষজন বুঝতে পারছে যে এইভাবে এই সিকোয়েন্সে করলে আমাদের মিলে যাবে। মানে একটা এক্সপেরিয়েন্স থেকে একটা রেজাল্ট আমাদের কাছে আছে যে আমরা কিভাবে ইউ আর ভি ধরবো। এই যে এটা হচ্ছে একটা লাইট, দেখবে এটা তোমাদের বইতেও আছে। হ্যাঁ, লিয়েট লাইট, যাই উচ্চারণ করো, উচ্চারণ ব্যাপার না, এটা মুখস্থ রাখতে হবে। মানে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা ইউ কারে ধরবো ভি কারে ধরবো সেটা ঠিক করবো। ওকে, আগে আমি লিখি কোনটা কি। এখানে এল হচ্ছে লগারিদমিক, আই হচ্ছে ইনভার্স সার্কুলার অথবা ইনভার্স ট্রিগোনোমেট্রি, যাই বলো, ইনভার্স ট্রিগোনোমেট্রি বললাম। আচ্ছা, ইনভার্স সার্কুলারও বলতে পারো। এ কি? এ ফর অ্যালজেব্রিক। ওকে, তাহলে টি ফর কি হবে বলো? তোমরা ধরে ফেলতে পারার কথা। ট্রাইগোনোমেট্রিক, হ্যাঁ ট্রিগোনোমেট্রিক আর কি, ট্রাইগোনোমেট্রিক, ঠিক আছে। আর ই ফর হচ্ছে এক্সপোনেন্ট। ওকে, ঠিক আছে, এক্সপোনেন্ট ফাংশন। তো এই যে এই সিকোয়েন্সটা মনে রাখবে। সিকোয়েন্সটা মনে রাখার শর্টকাট হচ্ছে এটা। এই সিকোয়েন্সে যে আগে থাকবে তারে আমরা ইউ ধরবো। এই সিকোয়েন্সে যে আগে থাকবে তারে আমরা ইউ ধরবো, এটা লেখো। মানে এই সিরিয়ালে যে আগে থাকবে তারে আমরা ইউ ধরবো, এটা লেখো, এটা নিজের মতো করে লেখো। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাবো, সমস্যা নেই। ইউ ধরবো, ইউ মানে যেটা আগে থাকবে। মানে ধরো আমি যেরকম একটা এক্সাম্পল দিলাম, আমরা এই যে এটা করতে চাই, ধরো যে আমরা এটা করতে চাই। ওকে, তাহলে এখানে এটা কার মধ্যে পড়ছে? এটা পড়ছে, এটা কেমন লগারিদম? এটা এক্সপোনেন্ট,
ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, এগুলো সব এক্সপোনেন্ট। তাহলে এটা এক্সপোনেন্ট আর এটা ত্রিকোণমিতি, তাই না? তাহলে আমাদের এই সিকোয়েন্সে আগে কোনটা? আগে ত্রিকোণমিতি, তাহলে ওটার ইউ ধরবো, মানে ওটার বের করবো। যার ইউ ধরি তারে কিন্তু বের করি, হ্যাঁ ওটার ইউ ধরবো, ঠিক আছে? যার ইউ ধরি তারে বের করি না, ঠিক আছে? যেটা আগে থাকবে এই সিরিয়ালে সেটারে হচ্ছে আমরা ইউ ধরবো, আর বাকিটা তো এমনি ভি, একটা লিখলেই তো হয়ে গেছে। ওকে, এটা করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে আমরা এখন এই যে ম্যাথটা করবো, এই যে ম্যাথটা, এটার মধ্যে বলো এটা এই প্রথমটা কি? প্রথমটা অ্যালজেব্রিক, আর এটা হ্যাঁ, তাহলে কোনটা আগে? অ্যালজেব্রিক আগে, তাহলে ওটার আমরা ইউ ধরবো, ঠিক আছে? এটার ইউ ধরে এটা বের করে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে? এটা হচ্ছে ধরো এক্সপেরিয়েন্স থেকে পাওয়া একটা থাম রুলের মতো বলতে পারো আর কি। এমন না যে তোমার এটা কিন্তু এমন কোনো সর্বজনীন নিয়ম না যে সবসময় এটাই করতে হবে। কখনো কখনো দুইটা ফাংশনই ত্রিকোণমিতিক হতে পারে, আমরা এরকম ম্যাথ করবো শেষের দিকে। তো তখন হচ্ছে ওই যে এই লাইনটা, এটা কিন্তু আমাদের মেইন লাইন, যে যার যোগজীকরণ সহজ ভাই তারাই আমাদের ভি ধরতে হবে, কারণ যোগজীকরণ তো সবারটা জানি না, খুব লিমিটেড কিছু আমরা যোগজীকরণ জানি, তাই না? তাহলে ওরা আমাদের ভি ধরতে হবে। এরকম ভাবে আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। বাট এটা দিয়ে 90%-এরও বেশি ম্যাথ এটা দিয়ে হয়ে যাবে। এই যে দিলাম তো, আর কত দিব? হ্যাঁ দিব তো, যে সব ম্যাথই এক্সাম্পল, একটা একটা করে ম্যাথ আসবে এখন। ওকে, আমরা ম্যাথ শুরু করি, ঠিক আছে? আমরা যোগজীকরণের আর নতুন কোনো সূত্র শিখবো না, এই পর্যন্তই। এরপর শুধু ওই যে আংশিক ভগ্নাংশ তো নতুন নিয়ম শিখবো, জাস্ট প্রসেস, সূত্র না। আমরা 10.4-এ আছি, 1-এর 1 এটা দিয়ে শুরু করলাম। তো এটা আছে মনে হয়, তাই না? তাহলে এই যে প্রথমটা কি? প্রথমটা অ্যালজেব্রিক আর এটা এক্সপোনেন্ট, তাই না? তাহলে আমাদের ওই লিয়েট বা লাইট যাই বলো, ওটার মধ্যে কোনটা আগে? অ্যালজেব্রিক আগে, তাহলে এটার ইউ ধরবো। যার ইউ ধরি তারে কি করি? তারে হচ্ছে বের করি, আর বাকিটা যোগজীকরণ করবো। ওই যে পাশে ফর্মুলা লেখা আছে। তারপর কি বলছি, এইখানে যেটা এইখানে সেটাই লিখে ফেলো, একটু গ্যাপ দিয়ে লিখবা আর কি। যার যোগজীকরণ এখানে করছো এটা এখানে লিখে ফেলো, আর বাকিটার অন্তরীকরণ। এটা করতে করতে কিন্তু তুমি এক লাইনে লিখে ফেলতে পারবে এই জিনিসটা, এটা দেখাইতেও হবে না। আমি কিছুক্ষণ পরে আর এটা দেখাবো না, মানে এই যে মাঝখানেরটা আমরা একবারে করে ফেলবো, ঠিক আছে? তো আমরা একটু আগে প্র্যাকটিস করে নিই তারপরে। এখন দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ ই টু দি পাওয়ার এক্সই হবে। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ, অন্তরাজ কত? 1, তাই না? আর ই টু দি পাওয়ার এক্স এর যোগজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ডিএক্স থাকবে। ওকে, তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স আসবে, তাই না? আর যেহেতু এই লাইনে যোগজীকরণ পুরোটা শেষ, তাই লাস্ট লাইনে একটা সি দিলেই চলবে। ওকে, অন্তত লাস্ট লাইনে একটা সি দেবা, যেই যখন হচ্ছে লাস্টবার যোগজীকরণ শেষ করছো, ঠিক আছে? আচ্ছা, এই যে এখন তুমি নিজেই চিন্তা করো, ধরো ওটা তো আমরা ওই শর্টকাট নিয়মটা দিয়ে করে ফেললাম, যে আমাদের থাম্ব রুলের মতো যেটা আছে সেটা দিয়ে। আমি যদি উল্টা করতাম তাহলে ম্যাথটা কি সমস্যা হইতো? তুমি এটা দেখো, তুমি এটা চিন্তা করলে বুঝতে পারবা। এক্স এর পাওয়ারটা বেড়ে যেত, তাই না? এক্স এর পাওয়ার বাড়লে সব, এই যে দেখো এটা যোগজীকরণ করলে কি আসতো? x²/2, এটার সাথে আবার এক্স থাকতো, তাহলে এগুলোর তো এটা বড় হইতেছে আরো, মানে বারবার ইউভি কি চালাইতে থাকবো। তো ওইটাই আর কি, ওটা দিয়ে করলে ম্যাক্সিমাম ম্যাথ মিলে যায়। বাট এমনি তো তুমি বুঝে বুঝে করলেও মিলাইতে পারবা। বুঝছো কি বলছি? ওটা ধরলে কি হইতো? আচ্ছা, তো এটা বোঝার কথা, আমরা পরের ম্যাথে যাই। তো এগুলা বাসায় করে নিবা শুধু ln x। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ln x এর যোগজীকরণ তো জানি না, তাই না? এখন পর্যন্ত আমরা এটা পাই নাই, কিন্তু আমরা যেটা পড়ছি ওটা 1/x এর যোগজীকরণ, 1/x এর যোগজ হচ্ছে ln x। আমরা ln x এটা কিন্তু এখনো জানি না, তো আমরা এটা এখান থেকে বের করতে পারবো। এখন কথা হচ্ছে এখান থেকে একটা ফাংশন, আমাদের ইউভির জন্য তো দুইটা ফাংশন দরকার, তাহলে আরেকটা কই পাবো? x⁻0 বা 1, হ্যাঁ x⁻0 মানে 1, তাহলে এইভাবে আমরা দুইটা ফাংশন বানিয়ে নিতে পারি। তাহলে এই যে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে, তো এখন তুমি নিয়ম দিয়েও বুঝতে পারো, আবার নর্মালিও বুঝতে পারো। দেখো এখানে এই যে এইটারে ভি ধরার কোনো মানেই না, এটা তো জানিই না, এটা কেমনে ভি ধরবো? তাহলে আমার এটার অবশ্যই ইউ ধরতে হবে, তাহলে 1 রে হচ্ছে ভি ধরবো। আবার এমনিতে ওই যে ওই নিয়ম দিয়ে লিয়েট দিয়ে যদি আসো, তাহলে লগারিদম আগে, তাই না? তাহলে ওইটারে ইউ ধরবো, বুঝতেছো তো? ঠিক আছে, তো দুইভাবেই চিন্তা করবা বাসায় করার সময়। তো এটা বের হয়ে যাবে, 1 এর যোগজীকরণ করবো, তারপর কি বলছি এখানে চারটা করছো, এখানে চারটাই করবা। মানে আমাদের ইউভির জন্য কয়টা ফাংশন লাগবে? দুইটা না? তো 1 দিয়ে গুণ করলে কি কিছু হবে? তো দুইটা ফাংশন বানাইলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আবার ln x এরটা করতে হবে অন্তরীকরণ, আর এই পুরাটার কি করব? যোগজীকরণ। আমরা এই লাইনটা স্কিপ করবো একটু এক্সপার্ট হওয়ার পর। আচ্ছা, তাহলে দেখো এই যে ln x 1 এর যোগজ করলে কত আসবে? এখানে একটু মনোযোগ দাও। এই যে অনেকে যে এটা x লেখে, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু এর পরের লাইন আমরা x² লিখে ফেলে। ভাই ln x পুরোটা একটা, আর এটা আরেকটা। এটা x লিখলে এটা একটু সুন্দরভাবে লিখবা, তোমরা বোঝার জন্য ব্র্যাকেট দিছি। এই x এর সাথে x গুণ আকারে নাই, এটা আলাদা, দুইটা আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে এখানে ln x এর অন্তরীকরণ আমরা জানি 1/x, আর এটা করলে কত আসবে? এটা করলে x আসবে, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি যে 1 থাকবে, তো 1 এর যোগজীকরণ করলে কি আসবে? x আসবে, তাই না? এটা বুঝছো কেন x আসছে? কাটা চলে যাবে, কাটা চলে গেলে 1 থাকবে, 1 এর যোগজীকরণ করলে x আসবে প্লাস c। তো এইটা আমার সাজেশন হচ্ছে এটা একটু মুখস্থ রাখবা, মানে ধরো এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখো।
ln x এর যোগজীকরণ কি x ln x মাইনাস x, ঠিক আছে? বুঝছো? এটা একটু ফর্মুলা হিসেবে মনে রাখলা। ln x টু দি পাওয়ার কই পাইছো? x ln x মাইনাস x। ও আচ্ছা, ওইটার এই পাশে হ্যাঁ দেওয়া যায়, ওই যে ওই পাওয়ারটার উপরে, হ্যাঁ ওইভাবে তো দিতেই পারো, সমস্যা নেই। আচ্ছা ধরো এই যে এই ম্যাথটা যদি দিতাম তাহলে কিভাবে করতাম? একটু আগে এরকম করছি তাই না? হ্যাঁ, তাহলে আগে কি করতাম? ওকে, এটা বাসায় করতে পারবা, তাহলে এটা বাসায় করো। এটা হ্যাঁ, কোন ম্যাথে দুইবার ইউভি করা লাগতে পারে, যেমন এই যে এটা কিন্তু দুইবার লাগবে, কারণ যখন করবো তখন পাওয়ার প্রথমে এক কমবে, পরে আরো এক পাওয়ার থাকবে না, বুঝতেছো? করলে বুঝবা যে দুইবার ইউভি করা লাগতেছে, তাহলে এটা বাসায় করবা। এখন ধরো আমাদের কাছে যদি এটা লেখার উদ্দেশ্য অন্য একটা, আমাদের কাছে যদি এরকম দিত, তাহলে এটা কেমনে করতাম? প্রতিস্থাপন করতাম। এই যে তোমাদের সমস্যা হচ্ছে তোমরা একটা শিখলে আগেরটা ভুলে চলে আসো, তোমার প্রতিস্থাপন তো আগে একটু মাথায় রাখতে হবে। এইটা প্রতিস্থাপন দিয়ে কোনো অনেক ইজি, এটা মুখে হয়ে যাবে। প্রতিস্থাপন দিয়ে আমি যদি এই যে এক্স স্কোয়ার রে জেড ধরি, তাহলে এটা কত আসবে? 2x dx dz, তারপরে যেটা এই পাশে বাড়িয়ে দেবো, এই পাশে হাফ, এই যে x dx এটা মিলে কত? dz। তার মানে বুঝতেছি তো এখানে কত থাকবে? হাফ থাকবে আর e টু দি পাওয়ার z থাকবে। তো এটা তো এক লাইনই শেষ। শিখছি মানে গুণাকারের ফর্মুলা শিখছি মানে এমন না যে সবসময় গুণাকারই করতে হবে। আগে প্রতিস্থাপন আগে চেক করবো। প্রতিস্থাপন কিন্তু খুবই বেশি মানে পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। তো ওটা দিয়ে হয়ে গেলে তো আমরা ওটা দিয়ে করে ফেলবো। যখন কিছু না করতে পারবো তখন আমরা ইউভি করবো। দেখো আমরা কিন্তু আগেও গুণাকারের ম্যাথ করছি, আমরা ওই যে দুইটা সাইন গুণাকারে থাকলে, দুইটা কস গুণাকারে থাকলে ম্যাথ করছি না, তখন কি আমরা ইউভি দিয়ে করছি? কেন করিনি? দরকার নেই তাই, কারণ ইউভিও কিন্তু খুব ছোট ফর্মুলা না, কয়েকটা স্টেপে করতে হয়, তাই না? তো এই কারণে আমরা চেষ্টা করবো আগে ওইগুলো দিয়ে করার, তারপর যদি না পারি ওই ক্ষেত্রে আর কি এখানে আসবো, ঠিক আছে? ইউভি দিয়ে আসবো। তো যখন মানে পুরো চ্যাপ্টার যখন শেষ হবে তখন এগুলো রিলেট করে করবা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আর করতে হবে না, এক থেকে ওই যে তোমাদের দাগানো যেগুলো আছে সেগুলো করলেই হবে। 1-এর 6 নাম্বারটা করো, 1-এর 7 করো, মানে ওই যে দাগানো পিডিএফে যা যা আছে সেগুলো করলেই হবে, ঠিক আছে? এক থেকে আমি আর কিছু করলাম না, এটা এমনি পারবা তোমরা, তো শুধু সময় নষ্ট না করি। তো 2-এর 2 করি। কারেন্ট আসছে? কারেন্ট আসলেও বোঝা যায় না? না ওই দিন তো সমস্যা হয়েছিল একটু। নিচেরটাকে ভি ধরবা। প্রতিস্থাপন, তোমরা প্রতিস্থাপনে কেন চিন্তা করতেছো না? এইটারে জেড হলে এই পুরাটা আসবে, তাই না? ঠিক আছে, প্রতিস্থাপন চিন্তা করতেই হবে, প্রতিস্থাপন ভুলে গেলে চলবে না। তাহলে ধরি জেড, এটা হচ্ছে ধরবো এই যে সেকেন্ড ভার্স এক্স, এটা আসবে ডি জেড, সেকেন্ড ভার্স এক্স এর অন্তরীকরণ এটা, তাই না? তাহলে দেখো যে এখন রিপ্লেস করলে এই ম্যাথ আমরা আগেই করে আসছি, এটা কত থাকবে? এখানে জেড হবে, আর এই পুরোটা মিলে কত? এই যে এই পুরোটা মিলে কত? এই যে এই সবগুলো মিলে, এই সবটা মিলে হচ্ছে ডিজেড, তাই না? এখন এই যে এই ম্যাথ আগে করছি না, এই ম্যাথ একটু আগে করছি, হ্যাঁ এখন এটা মুখস্থ মারবো, জেড লন জেড মাইনাস জেড প্লাস সি। পরীক্ষা মুখস্থ মারো না আর কি, পরীক্ষা দেখাবা, ইউভি দেখাবা আর কি, ঠিক আছে? বুঝছো? আমরা একটু আগে করে আসছি তাই আর দেখাইলাম না। তো জেড কিন্তু রিপ্লেস করতে হবে অবশ্যই, বা এই যে এই সাইডে লিখে দিবা, তোমাদের একটা শর্টকাট শিখা ফেলছি যে যেখানে জেড হচ্ছে সেকেন্ড ভার্স এক্স। ওকে, আচ্ছা তাহলে 2-এর 3। কি করবো? এটা একটা ভালো ম্যাথ, যদিও ছোট, কিন্তু তাও এক্স স্কোয়ারে জেড ধরবা, তারপর লাভ নাই। দেখো যদি যে এই ম্যাথটা থাকতো তাহলে লাভ হতো, তাই না? দুটো দেখতে সিমিলার, বাট সিমিলার না। এই যে এটার মধ্যে এক্স স্কোয়ারে জেড ধরলে বুঝতেই পারতো, সরি এক্স কিউবে জেড ধরলে তার যদি অন্তরীকরণ করি পাওয়ার এক কমে এক্স স্কোয়ার ডিএক্স আসবে, 3 আসবে, 3 আমাদের কোনো সমস্যা না। তো এটা জেড ধরে করে ফেলা যাবে, বুঝতে তো, তাই না? এটাতে কি করবো? এটাতে দেখো এটাতে যদি প্রতিস্থাপন না করি তাহলে কিন্তু এটা বেশি বড় হয়ে যাবে, কারণ আমাদের ইউভি কি বলতেছে, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বলো এক্সপোনেনশিয়াল মানে ই, তাহলে এইটারে হচ্ছে ইউ ধরবো আর এটারে ভি ধরবো, তাই না? এখন এইটারে যদি ভি ধরবো, এটা যোগজীকরণ জানি নাকি? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের যোগজীকরণটা আমি জানি না, তোমরা জানলে তো ভালোই, জানি না, তাই না? আবার দেখো এটা যদিও জানলে এটারও কিন্তু 3 বার করা লাগতো। তো কিছু ছোট করে নিতে পারলে আমাদের জন্যই ভালো, তাই না? ছোট করে নিতে পারলে আমাদের জন্যই ভালো। তাহলে প্রথম লাইনে না করে কিছু ছোট করার চিন্তা করি,
তাহলে ছোট করার তো এই একটাই উপায়, কিছু প্রতিস্থাপন করতে হবে। তো এক্স স্কোয়ারে ধরি, ধরে দেখি কি হয়, ঠিক আছে? তা তোমরা এই ম্যাথটা বাসায় করো, এটা লেখো, মানে এটা সাথেই করবে, এটা যখন করবে তখন এটাও করবে, তাহলে তাহলে মাথায় থাকবে যে এই দুইটার মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, এটা লেখো, এটা বাসায় করবা, এটা করে দিতেছি। হ্যাঁ, এটা বাসায় করবা। ওকে, তাহলে দেখো আমরা এটা চিন্তা করি, এক্স স্কোয়ারই ধরি, ধরি এক্স স্কোয়ার জেড, তাহলে এটা কি আসবে 2x dx dz। আচ্ছা, এখন এখন দেখো, এই যে এইখানে আসো, এইখানে দেখো, এখানে এটা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে এক্স ডিএক্স লিখতে পারি? কারণ বলবেন এখানে এইভাবে কেন লিখবেন, কারণ এই যে দেখো এক্স ডিএক্স এটা কত, এক্স ডিএক্স এটা হাফ ডিজেট না? দেখো পুরাটারই কিন্তু রিপ্লেস করা যাইতেছে, কোনো সমস্যাই কিন্তু হয়নি আসলে, দেখে মনে হয়েছিল সমস্যা হবে কিন্তু আসলে হয়নি। এই যে এক্স স্কোয়ার এটা কত, এটা হচ্ছে জেড, আর এক্স স্কোয়ার কত এই পুরাটা। ভাই ম্যাথ তো করে আসছি, প্রথমেই তো আজকে এটা করলাম, আজকে প্রথমে এটা করলাম না, এই যে এটাই এটাই না, এই ম্যাথ ওইটা না? তো বুঝছো, এটা কিন্তু সুন্দর একটা ম্যাথ, এটা পরীক্ষা দিতে পারে, এটা হুট করে দেখলে অনেকে ধরতে পারে না। ঠিক আছে, বাকিটা শেষ করো, ইউবি করবা কি, পারবা তো? একটু আগেই করলাম। ওকে, তিনের গুলো তোমরা পারবা তো, 3 বাসায় করে নিও, আমি 3 থেকে করতেছি না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আসলে 5 থেকে। ঠিক আছে, 3 4 বাসায় করো। ওকে, আচ্ছা তাও 4 থেকে একটা করি, 4 থেকে একটা করে তারপর 5-এ যাই। 5 থেকে যেগুলো 5 6 এগুলো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ও আচ্ছা, ওই যে একটা হাফ আছে না, হ্যাঁ একে, হ্যাঁ ছোট 3টা আছে না, আচ্ছা ওই যে ও এটার কথা বললো, হ্যাঁ বলতেছি, এই যে 3-এর একে এটা আছে, তাহলে আমাদের তো 3টার ইউভি ডাব্লিউ এই ফর্মুলা তো নাই, তাহলে একটা হইতে পারে যে 2টার একটা ধরে, মানে ধরো এটারে ইউ ধরলাম আর পুরোটারে ভি ধরলাম, এর চেয়ে ভালো হচ্ছে এটা তুমি ছোট করে নাও, মানে এটার 2টা থেকে একটাতে নিয়ে আসো, আমাদের কাছে ফর্মুলা আছে তো। হ্যাঁ, আমরা যে এখানে একটা হাফ দিয়ে এখানে একটা 2 দিলেই আমাদের ফর্মুলা পড়ে যাবে, তাই না? 2 sin x cos x, তো এটা করবা, এটা করলাম না, এটা পারবা। তাহলে 4 থেকে একটা করি, এটা সরালাম, 4-এর 3 নাম্বারটা করি। ওকে, তো আংশিক ভগ্নাংশ কি, আচ্ছা এটা কি করব বলো, কি করব? প্রথমে আমাদের নিয়মে আসি, এটা এটা অ্যালজেব্রিক তাই না, আর এটা ট্রিগোনোমেট্রিক, তো এটা ট্রিগোনোমেট্রিক আর এটা অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক বীজগণিতীয়। তো আমাদের নিয়ম বলতেছে, হ্যাঁ প্রথমে যেটা রিলেটেড, প্রথমে যেটা সেটার ইউ ধরতে, তাহলে এটার ইউ ধরবে, এটার ভি ধরবে। এখন এটার যে ভি ধরবো, এটা যোগজীকরণ তো জানি না, মানে জানি না, কিন্তু সাইন স্কোয়ারটা জানি না, এগুলো শুরুতে শিখে আসছি, এখন আগে যা শিখছো সব কাজে লাগবে। সাইন স্কোয়ারটা জানি, কি করতে হয়, কি করতে হয় সাইন স্কোয়ারটা করার জন্য? পাওয়ার রিডাকশন, পাওয়ার কমাইতে হয়। ঠিক আছে, তো তুমি পাওয়ার রিডাকশনটা এই লাইনেও করতে পারো, তুমি এটা পরে যাও করতে পারো, তা আমি এখানেই করতেছি, যেহেতু করাই লাগবে পরে, তো আমি এখনই পাওয়ার রিডাকশন করে দিব। পাওয়ার রিডাকশন না করলে কিন্তু এটা যোগজীকরণ করা যাবে না। তাহলে এখন তুমি আবার বলতে পারো, আচ্ছা এটা তো যোগজীকরণ করতে পারছিস না, কিন্তু এটা তো অন্তরীকরণ জানি, আবার এটা যোগজীকরণ জানি, তাহলে ইউবি চেঞ্জ করে দিই, এটা মাথায় আসতেই পারে তাই না? কিন্তু দেখ, ইউবি চেঞ্জ করে দিলে, ওই যে একটু আগে বললাম, এইটার যোগজীকরণ করলে পাওয়ার বাড়তে থাকবে, তো পাওয়ার বাড়লে কিন্তু ফাংশন গুণ আকারে থাকবেই, তো ওটা আমাদের লাভ হইতেছে না। একটু করার সময় বাসায় আবার আরো চিন্তা করবা কি কি বললাম। তাহলে আমরা নর্মাল নিয়মে যাবো, কিন্তু পাওয়ারটা আগে কমায় নিব। তাহলে পাওয়ার রিডাকশন ফর্মুলা এখানে লিখতেছি, সাইডেটাই লিখি, ফর্মুলার নামগুলো পড়তে বলছিলাম, এই যে, আর কজের জন্য একটা আছে তাই না, এখানে যেটা লাগবে সেটাই লিখলাম। পাওয়ার রিডাকশন কেন বলতেছি, দেখো এখানে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার হয়ে গেছে 1, এবং পাওয়ার 1 হয়ে গেলে আমাদের কজের যোগজীকরণ জানা আছে। পাওয়ার 2 থাকলে, 3 থাকলে, 4 থাকলে যোগজীকরণ আমরা জানি না, 1 থাকলে জানি। তাহলে আমরা প্রথমে আমাদের কি লাগবে, তো 2 ওই পাশে পাঠা দিই, তো বুঝতেছো তো কি করবো, এটা ফর্মুলা লিখবো হাফ cos 2a। ওকে, তাহলে এটা একবারে লিখি, হাফটা বাইরে রাখলাম, হাফ কিন্তু বাইরে রাখছি, দেখো অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে, এটা খেয়াল করছো তো, অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে, cos 2x, অ্যাঙ্গেল যা আছে তার ডাবল, আগে ছিল a হয়ে গেছে 2a। ঠিক আছে, ওকে, তাহলে এইটা দেখো, এই 1 এর সাথে একবার গুণ হবে, এটা কি বুঝো, একবার ভাঙা দিছি, পরে আবার এই যে এটার সাথে মাইনাস হাফ, দেখো এই লাইনটা বুঝছো কিনা, জাস্ট ওই ব্র্যাকেটটা ভাঙছি। এখন এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, এটা তো নরমাল, কোনো ইউভি টিভিতে দরকার নেই, এটা একাই আছে, এইটার মধ্যে ইউভি করতে হবে। ঠিক আছে, এইটার মধ্যে আমরা ইউভি করব। ওকে, করি, এটা শেষ করবো পুরোটা, এটা সরালাম, আচ্ছা লিখতে থাকি। ওকে, তাহলে এই অংশ শেষ করে ফেলি, এটা কি হবে, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেই পাওয়ারটাই বসবে, আমরা সেই লাস্ট লাইনে দিব, তাইলেই হবে। এখানে হাফ, আচ্ছা একটু মনোযোগ,
কি করতে হয় আমাদের? এক্স স্কোয়ার রে বের করব, তারপর এইটার যোগজীকরণ করব। এইখানে যারটা করছি তার যোগজীকরণই আবার করব, তারপর যেটা বের করছিলাম সেটার অন্তরীকরণ করব, আর পুরোটা যোগজীকরণ নিব। ওকে, ব্র্যাকেটগুলো ঠিকঠাক মতো দিও। এবারে মার্কারগুলো অনেক বাজে পড়ছে, বোর্ডও কালো হয়ে যেতেছে না, মার্কার অনেক বাজে পড়ছে। আচ্ছা, x³/6 না, বেশি বড় হবে না তো, আরেকবার করতে হবে যদিও। হ্যাঁ, x² না, আরেকবার করতে হবে, একটু বড় ম্যাথ আছে আর কি, এটা একটু বড়। ওকে, খেয়াল করো তাহলে, এই যে এখানে কি হবে, x², আর এইখানে দেখো কজের যোগজীকরণ কি, কজের যোগজ হচ্ছে sin 2x/2 মাইনাস ওই যে x এর সহগ ভাগ করতে হয়, মনে আছে তো, x এর সহগ ভাগ করতে হয়, সেটা ভাগ করলাম। এখন এই যে এখানে অন্তরীকরণ করবো, x² এর অন্তরীকরণ করলে 2x, আর এখানে আছে হচ্ছে cos এর যোগজীকরণ করতে হবে, যোগজীকরণ করলে আসবে sin 2x, নিচে 2 দিয়ে ভাগ হবে আর dx। দেখো এটা বুঝছো কিনা, ঠিক আছে, বুঝছো? এখন আবার এই যে x sin 2x এইটার মধ্যে আবার ইউভি দিতে হবে, জেড দিয়ে প্রতিস্থাপন করে, না প্রতিস্থাপন এখানে কি করবা, একটা x² আছে, একটা sin² x আছে, দুইটা পুরাই আলাদা, মানে তেমন কিছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই, যোগজীকরণটা শেষ হইতেছে, এটা হচ্ছে কথা, তাই না? একটু বড়, এগুলো আসলে 4 মার্কের জন্য আসবে। তাহলে ওকে, যে এই অংশটা তুমি এখানে করতে পারো বা আলাদাভাবে করে এখানে বসাই দিতে পারো, আমরা এখানে করি, তাহলে সরালাম। ইউভি কিন্তু পরীক্ষা আসে, এইচএসসি পরীক্ষা আসে, এইচএসসি পরীক্ষার জন্য ইউভি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে 2 2 কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে ওটা ক্যান্সেল হয়ে গেছে, এই যে এটা আর এটা, এইটার মধ্যে আবার ইউভি করতে হবে। একটু খেয়াল করো, এবার আমরা একটু একবারে করি, যেহেতু অলরেডি আমরা অনেকবার করছি, তো আমাদের এক্স রে বের করতে হবে, তাই না? এই যে এক্স রে বের করলাম, ওকে, এক্স রে বের করতে হবে, sin 2x এর যোগজীকরণ করতে হবে, তাহলে sin 2x এর যোগজীকরণ করলে মাইনাস cosine 2x, আর যেহেতু 2 আছে তাই 2 দিয়ে ভাগ করতে হবে। একবারে করতেছি, ফর্মুলা লিখতেছি না কিন্তু, মানে ফর্মুলাটা দেখাইতেছি না, ওকে। আচ্ছা, তারপর কি করতে হয়, যেটা বের করছিলাম সেটার অন্তরীকরণ করতে হয়, তাই তো? ফর্মুলা সাইডে আছে, দেখতে পারো, যেটা বের করছিলাম সেটার অন্তরীকরণ করতে হয়, এখানে একটা মাইনাস, তাহলে যেটা বের করছিলাম সেটার অন্তরীকরণ, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত, 1, তারপর আবার যে এখানে তো এটাই হবে, তাই না? বুঝো এটা একই জিনিসের যোগজীকরণ না, এই তো হয়ে গেছে। তো দেখো, একটু এক লাইনে করছি, মানে আমরা সূত্রটা দেখাইনি এখানে, আশা করি বুঝছো। এই যে এই জিনিসটা একবারে করে ফেলছি, এই ক্যালকুলেশনটা দেখাইনি, এই ক্যালকুলেশনটা দেখাইনি, ঠিক আছে? এটা করতে পারবা, এটা কোনো সমস্যা নেই, বাট স্কিপ করতে যা ভুল করো না, এটাই হচ্ছে কথা। এটা প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এটা তো এখন করাই যাবে, এটাও প্লাস হয়ে যাবে। কত হবে বলো, সাইন 2x/2 শেষ, যোগজীকরণ শেষ, তাহলে একটা সি দিয়ে দিলাম, বলো। আচ্ছা, বুঝতে পারতেছ না? আচ্ছা, যারা বুঝতেছ না তাদের জন্য আমি আবার একবার বলি, এই যে এইটা যেটা ছিল এই পর্যন্ত তো সেম রাখছে, এই পর্যন্ত তো হাত দিইনি, এইটারে হচ্ছে আমরা আবার ইউভির ফর্মুলা দিছি, তাহলে ইউভির ফর্মুলা কি হইতো, এক্স রে বের করব, এক্স রে বের করছি, এই যে, তারপর এই যে এইটার যোগজীকরণ করব, এই যে এটার যোগজীকরণ করব, এটা যোগজীকরণ করলে কি আসে, sin 2x এর যোগজ কি, কোনটা প্লাস হবে, এটা প্লাস, প্লাসই তো দিলাম। আচ্ছা, সামনে মাইনাস আছে, এই যে এটা প্লাস হবে, তাই না? হ্যাঁ, ও কিন্তু একটা ভালো জিনিস ধরছে, এই যে এটা মাইনাস না, তাহলে তো যে আমাদের সূত্রের এটা মাইনাস, এই মাইনাসের কারণে এটা কি হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে। ওকে, বুঝছো? অসুবিধা লাগলে ভাঙে ভেঙে করবা, সমস্যা নেই, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, এটা অনেকবার করতে হবে তো, তাই একটু বুঝলে ভালো। আচ্ছা, ঠিক আছে, ওটা একটু মিস হয়েছিল, ওটা মাইনাস কেন হয়েছে বুঝছো তো, এই যে এই মাইনাস আছে, আমাদের সূত্রে এখানে মাইনাস, তাই এটা আর এটা প্লাস হয়ে গেছে। ওকে, ম্যাথ শেষ। এই চাইলে হাফটা কমন নিতে পারো, ওটা ইচ্ছা তোমার। ছোট ম্যাথ না, এগুলো আসলে 4 মার্কের জন্য আসবে। আচ্ছা, এই যে পাঁচের ম্যাথ পরীক্ষা, হ্যাঁ 5-এর ম্যাথ পরীক্ষা আসার মতো, পরীক্ষা অলরেডি এগুলো আসতে দেখা গেছে, তাহলে 4 থেকে তোমরা, এটাই সবচেয়ে বড় ছিল যেটা আমরা করছি, 4-এর 5 করো, তাহলে তোমরা 5-এর 1 বাসায় করবা, 5-এর 3 বাসায় করবা, আমি 5-এর 2 করে দিব, 5-এর 2 নাম্বারটা আমি করে দিব, ঠিক আছে?
5 এর 1 আর 3 করবা, হ্যাঁ আমি 5 এর 2 করবো এখন। 5 এর 2 আমি এখানে একটু ইচ্ছা করে জায়গা রাখছি, কেন রাখছি একটু পরে বুঝবা। হ্যাঁ একটু রাখো, রাখলে ভালো, বেশি না অল্প একটু জায়গা রাখলেই হবে আর কি। আচ্ছা এটা করবো, ওকে। তো কি করবো, ওই যে ওই নিয়ম ফলো করবো। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। তাহলে আমাদের সবার শেষে এটা ছিল, তাই না? সবার শেষে, তাহলে এটা তার আগে, তাহলে এর ইউ ধরবো। ওকে, তাহলে করি, শুরু করি। ইউ ধরবো, যার ইউ ধরবো তারে বের করবো। আচ্ছা তোমরা একবারে এখনো বুঝতেছো না তো, ভাঙে ভেঙে করি, ভেঙে ভেঙে করতেছি, সমস্যা নেই। তারপর ওকে কি আচ্ছা দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স এর যোগজ, ই টু দি পাওয়ার এক্স, এখানে থাকবে সাইন 2x মাইনাস, এইটার অন্তরীকরণ করতে হবে, অন্তরজ বের করতে হবে। তাহলে কত আসবে? 2 cos 2x, তাই না? তাহলে তো আমরা জানি sin x এর অন্তরজ হচ্ছে কোসাইন x, কিন্তু এখানে তো x নাই, 2x আছে, তাই 2x এর আবার চেন রুল করলে 2 বাইরে চলে আসবে। ওকে, আর ই টু দি পাওয়ার x এরটা করলে ই টু দি পাওয়ার x, আয় হায় এখানে দিয়ে আবার ইউবি, তাই না? এখানে আবার ইউবি, তাহলে আবার করবো, সমস্যা কি? ইউবি তো আবার করতে সমস্যা নেই আমাদের, হ্যাঁ। টুইস্ট তো এই যে পরের লাইনে আবার করলে আবার সাইন আসবে, তাই না? তাহলে আবার করলে আবার কজ, আবার করলে আবার সাইন, তাহলে এই সাইকেল তো শেষ হবে না। তো এই কারণে আমাদের অন্য একটা ট্রিক খাটাইতে হবে। ওকে, করতে থাকি। তাহলে এই যে 2 বাইরে নিয়ে আসলাম, তোমরা স্কিপ করলে আবার বুঝো না, তো এই যে লিখলাম, এটার আবার এখন ইউভি করবো। ওকে ওকে ওকে, মনোযোগ দাও। এটা এবার একবারে করি, এটা এবার একবারে করি, একটা তো করছি একবারে। কি করবো, cos 2x এ বের করবো, তাই না? cos 2x এ বের করবো, ই টু দি পাওয়ার x এর যোগজীকরণ ই টু দি পাওয়ার x, ঠিক আছে? যেটা বের করছিলাম সেটার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হ্যাঁ যে 2 2 কিন্তু মাইনাস, ওটার অন্তরীকরণ না, বুঝতেছো তো? এটা কিন্তু অন্তরীকরণ করতে হবে। তাহলে cos এর অন্তরীকরণ করলে মাইনাস না, তাহলে মাইনাস, আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে রাখি, -2 sin 2x আর ই টু দি পাওয়ার x, এই পুরোটা। দেখো কেউ যদি না বুঝে বলতে পারো, আমি আবার বলি। দেখো এই যে এটা করতেছি, ই টু দি পাওয়ার x এ যোগজীকরণ করবো, ই টু দি পাওয়ার x হবে, আর cos 2x এ বের করবো, করছি। এরপর এইখানে যেটাতে বের করছিলাম সেটার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটার অন্তরীকরণ করলে মাইনাস মাইনাস আসবে, এই যে মাইনাস আসছে, তারপর হচ্ছে এই যে sin 2x আর একটা 2 আসবে, হ্যাঁ। না না আমি তো ব্র্যাকেট দিছি, তো ব্র্যাকেট না দিলে আর কি চিহ্ন, হ্যাঁ বলতেছি, বুঝছো? আর এই যে এখানে যা যোগজীকরণ করছিলাম এখানে তারই যোগজীকরণ, হ্যাঁ এই যে এখন আবারও। তো আবার না করে আমরা কি করব, দেখো ওই যে একই জিনিস রিপিট হয়েছে না, একই জিনিস রিপিট হয়েছে না। তাহলে আমরা যদি শুরুতে এটার কিছু একটা ধরে নিতাম, ধরি এটা হচ্ছে আই, আমরা কার মানে কার ইন্টিগ্রালটা বের করতে চাই, আমি তো আই বের করতে পারলেই হয়েছে, আই সমান এটা না, তাহলে আমি আই বের করলে তো ওইটাই অ্যান্সার হবে। পরে এই যে এটার আই ধরবো, সবগুলো আইয়ের এক পাশে নিয়ে এসে শুধু আই এর মানটা আলাদা করবো, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা এখানে আরে পদের অন্তরীকরণ, হ্যাঁ তোমরা স্কিপ করাটা বুঝতেছো না। আচ্ছা স্কিপ করবো না, যাও ভাঙে ভেঙে করবে, বুঝছো? এখন বুঝছো কোনটা, এটা কি বুঝছো? আচ্ছা দেখো এই জিনিসটা, এই যে উপরের এটা না, এখন আমি যদি এটা করতে থাকি তাহলে আবার কত আসবে, পরে আবার সাইন আসবে, তাহলে এইভাবে তো আজীবন চলতে থাকবে। তো যেহেতু আমাদের আগের জিনিসই যেটা আমরা করতেছিলাম, যেটার ইন্টিগ্রাল আমরা বের করতে চাইতেছিলাম সেটাই আবার আসছে, ওটা আমরা কিছু একটা ধরে নিলাম আই, তাহলে এটাও আই, এই যে ইন্টিগ্রেশন অফ পুরো এটা আই, তাহলে এখানে আই বসে তারপর সব আইগুলোর এক পাশে নিয়ে আসবো, পরে শুধু আই এর মানটা বের করবো। এটা লিখলে বুঝবা। তাহলে আমাদের এই যে এটা কিন্তু এই পাশে আই চলতেছে, এই যে এখানে আই আছে, ঠিক আছে? ই টু দি পাওয়ার x sin 2x মাইনাস, আচ্ছা ব্র্যাকেটটা ভেঙে দেই, ওকে। ই টু দি পাওয়ার x আগে লিখলে ভালো হইতো, আচ্ছা আগে লিখি cos 2x। আর দেখো এটা একটু কেয়ারফুল, এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস, কিন্তু আবার মাইনাস, তার মানে মাইনাস, ঠিক আছে? আচ্ছা এখানে 2 আর এখানে 2 কত হবে? 4 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x sin 2x dx। এখন এই যে এটা কত, এটাই আই, এটাই আই, ওকে। তাহলে এটা জায়গায় আই বসাবো, পরে আই ওই পাশে নিয়ে আসবো, 5 হবে, পরে 5 এর পাশে পাঠিয়ে দেবো 1/5, ফাইনাল অ্যান্সার হচ্ছে আই। কারণ আমরা তো আই মানে এটাই তো বের করতে চাই, তাই না?
বুঝছো? হ্যাঁ, যে লিখলে বুঝবা। আচ্ছা তাহলে যেগুলো সরালাম খেয়াল করো, এই যে এখান থেকে করতেছি আবার, তাহলে আই যা আছে লিখতে থাকবো, যা আছে লিখতে থাকবো, এই যে লিখতেছি, এইটা এটা আবার কত, এটা আই না, তাহলে এখানে আসবে 4i, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি এই যে 4i এই পাশে নিয়ে আসি, এটা কত হবে? 5i না, i প্লাস 4i কত হবে? 5i। কোনটা এটা? না এটা তো আরে ভাই যোগজীকরণ সহ আই, যোগজীকরণ নাই তো এটাই পুরা, এই যে একদম পুরা এই যোগজীকরণ সহ পুরাটারে আমরা আই ধরছি, এখানে তো এটা যোগজীকরণ করা হয়ে গেছে তাই না? আচ্ছা তাহলে এখানে থাকলো হচ্ছে e টু দি পাওয়ার sin 2x মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু cos 2x। ওকে, তাহলে এই যে 5 এর ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এটা কত হবে? 1/5 e টু দি পাওয়ার x ইন্টু sin 2x মাইনাস e টু দি পাওয়ার x cos 2x। এটাই অ্যান্সার। কেন এটাই অ্যান্সার? কারণ আমরা যেটা বের করতে চাই সেটা আই ধরছিলাম, তো আই এর মান চলে আসছে, মানে আই এর ইন্টিগ্রাল চলে আসছে, আইটা চলে আসছে। ওকে, তাহলে এটাই অ্যান্সার হবে। আচ্ছা এইটাও ইউভি দিয়ে করা যাবে, কিন্তু আমি এটা একটা অন্যভাবে করাতে চাই, ঠিক আছে? তোমরা বাসায় এটা ইউভি দিয়ে ট্রাই করো। ওকে, হ্যাঁ ইউভি দিয়ে এটা ট্রাই করবা, আরেকটা কিছু ধরে নিবা আনবা, ঠিক আছে? বাট আমি এটা অন্য একটা অ্যাপ্রোচে আরো ইজিলি করা যায়, বুঝছো? এটা একবার আমি করে দিব, এটা আমি অন্য একটা অ্যাপ্রোচে করে দিব, আমি ইউভি দিয়ে এটা করবো না, অন্য একটা অ্যাপ্রোচে করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে তোমরা এটা একটা ফর্মুলার মতো মনে রাখো, এটা কেমন আসছে আমি এটা দেখাবো। আমি আপাতত বলতেছি এটা ফর্মুলার মতো মনে রাখো। ধরো একটা ধ্রুবক আছে, তার উপর ln x আছে, এইটারে এই দুটো এক্সচেঞ্জ করে লেখা যায়। কেমন হয়েছে সেটা আমি দেখাবো। এই দুটো এক্সচেঞ্জ করে লেখা যায়, ওকে, এই দুটো এক্সচেঞ্জ করে লেখা যায়। এখন এই ম্যাথটা দেখো রুয়েটে আছে, তোমার যদি এটা জানা থাকে এই ম্যাথের অ্যান্সার হবে 2 লাইন। কেমনে 2 লাইন হবে খেয়াল করো, আমি কি বললাম যে এই দুটো এক্সচেঞ্জ করে লেখা যায়, তাহলে আমি এটার কি করব, x ln 2 dx, এটা কি বুঝছো? এখন দেখো x এর উপর একটা ধ্রুবক, এটা কোন সূত্র? x টু দি পাওয়ার n, x এর উপর ধ্রুবক মানে x টু দি পাওয়ার n, তাই না? ধ্রুবকের মানটা শুধু -1 হইতে পারবে না, বাকি যে কোনো কিছু হইতে পারবে, আমরা জানি তো। তো -1 তো এটা না, তাহলে এটা কিন্তু আমরা ফর্মুলা লিখে দিতে পারবো যে এটা হবে x টু দি পাওয়ার 1 বেড়ে যাবে, মনে আছে না? পাওয়ার 1 বেড়ে যাবে, আর নিচে ওই পাওয়ারটাই বসবে। ওকে, আমি এটা ব্র্যাকেট দিলাম যাতে তোমরা না মনে করো যে 2 এর সাথে 1 যোগ, ওটা নাম যেন মনে করো, তাই আমি ব্র্যাকেট দিছি, ঠিক আছে? এই যে ম্যাথ শেষ, এই ম্যাথ এতটুকুই। কারণ এটা কেমন হইছে সেটা তো আসতেছি, আগে এতটুকু তুলো। হ্যাঁ এতটুকুই, এই যে এটার প্রমাণ দেখাবো এখন। এটা তোমার ক্যালকুলেটর চেক করছো? আচ্ছা না, আমরা এমনিতে করবো এটা। তো তোমার এইচএসসি পরীক্ষা আসলে কিন্তু এটা সরাসরি লিখলে ফুল মার্ক পাবে না, এইচএসসি তে আসলে এই যে এটা দেখাইতে হবে। হ্যাঁ এটা কেমন হয়েছে, এটা ইজি, এটা খুব ইজি। তো চলো আমরা এটা দেখাই, আমরা এই ম্যাথ দিয়ে দেখাই। তো আমরা এই যে ধরে নিতেছি, যে ধরি যেটা দেওয়া আছে সেটার কিছু একটা ধরে নিই। ধরো কি ধরবো, জেডি ধরি বা পি ধরি, জেডি ধরলাম, যাও। তো দেখ আমি দুই পাশে এলএন নিতে পারি না, দুই পাশে এলএন নিচ্ছি। আচ্ছা এই যে আমরা জানি এই যে এলএন এর উপর পাওয়ার থাকলে সেটারে সামনে আনা যায়, তাই না? তো এটারে সামনে নিয়ে আসতে পারবো। এবার একটু মনোযোগ দিতে হবে, এই লাইনটা একটু মনোযোগ দিতে হবে। এই যে এইটারে আবার এইভাবে লিখতে পারি না, খেয়াল করো। আমি হচ্ছে ln 2টা আগে লিখলাম, ln x টা পরে লিখলাম। গুণাকারে আছে তো, গুণাকারে থাকলে দুটো এক্সচেঞ্জ করলে সমস্যা আছে নাই। এখন এই যে এইটারে তো আবারও উপরে নেওয়া যাবে না, এটার উপরে নেওয়া যাবে না। এই যে এইখানে যেমন এটা নিচে নামাইছিল, তাহলে এটারও তো উপরে নেওয়া যাবে, তাই তো? তাহলে আমরা এটার উপরে নিতে পারবো। তাহলে এটারে যদি উপরে নেই, আচ্ছা উপরে নিলে তো আগের জিনিস আসলো না, তাহলে আমি উল্টা করছি। ও না ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উপরে নিলে এটা আসবে। ওকে, তারপরে যে দুই পাশের ln ক্যান্সেল হয়ে যাবে, তাহলে z কি আসলো? z আসলো হচ্ছে ln x, তার উপর পাওয়ার হচ্ছে ln 2। তাহলে দেখো আমরা z কার ধরছিলাম, হ্যাঁ এটা এটা আসে না বেশি একটা, এটা একবারই রুয়েটে আসছে, এরপর আর কোথাও এটা রিপিট হইতে দেখি না, ঠিক আছে? তো যদি আসে এটা মাথায় রাখবে, এটা এমসিকিউ তে দিয়ে দিলে করে ফেলবা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, হ্যাঁ লন চলে যাবে, সরি। আরেকটা জিনিস একটু বলি, অনির্দিষ্ট যোগজের যে অ্যান্সারগুলো সেগুলোর চেহারা আলাদা আলাদা হতে পারে, এটা আমি আগেও বলছি। অনির্দিষ্ট অ্যান্সারের চেহারা, এই যে যেমন দেখবা তোমাদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারটা হয়তো মিলবে না, কারণ ওরা অন্য একটা অ্যাপ্রোচে করছে। হ্যাঁ মান বসাইলে ফাইনালি সব একই আসবে, আসলে সব একই, বাট ওই যে ফরম্যাটটা আলাদা, বুঝছো? তোমার অ্যাপ্রোচ অনুযায়ী ফরম্যাট হবে আর কি। ইউভি দিয়ে, হ্যাঁ ইউভি দিয়ে করলে একটা 1 ধরবা, আমি করি না ইউভি দিয়ে, এটা করো। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক তাইলে, এটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে।